আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমাদের জন্য যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে পাংচুয়েশন, রুলস অন ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। তোমরা যারা এবার অনার্স এবং ডিগ্রিতে এক্সাম দিবে তাদের অবশ্যই আবশ্যিক সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ইংরেজি। তো ইংরেজিতে তোমাদের কি আসে? পাংচুয়েশন আসে। তো এখানে অনেকে ফুল মার্কস পাও না। তো যারা ফুল মার্কস পাও না তাদের জন্য আজকে আমি কিছু টিপস দেবো যাতে তোমরা এই বিষয়টাতে অবশ্যই তোমরা ফুল মার্কস পাও। তো শুরুতে আমরা একটা জিনিস জেনে নিই যে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে পাংচুয়েশনটা সাধারণত এখানে ডায়ালগ, ন্যারেশন, স্টোরি বা শর্ট প্যাসেজ আকারে এসে থাকে। তো এখানে আসলে দুইটা বিষয় জড়িত। এটাতে ভালো করতে হলে তোমার দুইটা বিষয় সম্পর্কে তোমার অবশ্যই আইডিয়া থাকতে হবে। একটি হচ্ছে ক্যাপিটালাইজেশন আর একটা হচ্ছে পাংচুয়েশন। তো এখানে শুরুতে ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো সেন্টেন্সের প্রথম অ্যালফাবেট অর্থাৎ সেন্টেন্সের প্রথম বর্ণ সবসময় ক্যাপিটাল লেটার হয়। যেমন হেলথ ইজ ওয়েলথ, এখানে এইচটা এখানে বড় হাতের হয়েছে। এরপর দেখো ব্যক্তি, দেশ, রাজধানী, শহর নামের প্রথম বর্ণ বড় হাতের হয়। যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড বা উই লিভ ইন বাংলাদেশ। তো এখানে বাংলাদেশের প্রথম বর্ণ বড় হাতের হয়েছে। তারপরে এখানে বাংলাদেশের দ্বিতীয় সেন্টেন্সটাতে খেয়াল করো, উই লিভ ইন বাংলাদেশ, এটা কিন্তু প্রথম বর্ণ না। তারপর এটা বড় হাতের কেন হলো? তার কারণ হচ্ছে এটা দেশের নাম বোঝাইছে। দেশের নাম বোঝানোর কারণে এখানে কি হচ্ছে? বড় হাতের হয়েছে। আই নো রহিম, রহিম কিন্তু শুরুতে বসে নাই, শেষে বসছে। তারপরে এখানে কি বড় হাতের হয়েছে? কারণ এটা কারো নাম। তো কারো নামের প্রথম বর্ণ সবসময় বড় হাতের হবে। শিক্ষাগত যোগ্যতার প্রতিটি বর্ণ বড় হাতের হয়, যেমন এসএসসি, এইচএসসি, এমএ, বিএ, এটসেট্রা। এরপরে মাস, ভাষা, বিষয় এবং এর প্রথম বর্ণ বড় হাতের হয়, যেমন জানুয়ারি, ইংলিশ, ম্যাথমেটিক্স। বিখ্যাত স্থাপত্য প্রথম বর্ণ বড় হাতের হয়, যেমন তাজমহল, ষাট গম্বুজ মস্ক। যানবাহনের প্রথম বর্ণ বড় হাতের হয়, যেমন টাইটানিক, বলাকা। হ্যাঁ, টাইটানিক একটা জাহাজের নাম, এটা বড় হাতের হবে। বলাকা বড় হাতের হবে। তারপরে সৃষ্টিকর্তার নামের প্রথম বর্ণ কি? বড় হাতের হয়, যেমন আল্লাহ বা গড যেখানে বসে সেটা বড় হাতের হবে। পত্রিকা, ধর্মীয় গ্রন্থের নাম বড় হাতের হয়, যেমন ডেইলি স্টার, আল কুরআন। তো এরপরে রয়েছে রিপোর্টেড স্পিচের প্রথম বর্ণ কি? বড় হাতের হয়, যেমন হি সেইড হি ইজ গোয়িং টু কলেজ। তো এখানে দেখো হি ইজ গোয়িং টু কলেজ, এটা রিপোর্টেড স্পিচ। তো এটা ন্যারেশন আকার রয়েছে। তো এখানে এটা বড় হাতের হয়েছে, এইচটা ছোট হাতের হয় নাই, এটা বড় হাতের হয়েছে, কারণ এটা রিপোর্টেড স্পিচ। নদী, পাহাড়, পর্বত প্রথম বর্ণ বড় হাতের হয়, যেমন পদ্মা, হিমালয়, এটসেট্রা। বর্ণনামূলক কোনো ভৌগোলিক নাম সব বর্ণ বড় হাতের হয়, যেমন ইউএসএ, ইউকে, ইউএই। এরপরে ক্রীড়া সংস্থা, যেমন ফিফা, আইসিসি, এগুলো বড় হাতের হয়। তো এই হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ কোথায় কোথায় তুমি ইংরেজি বড় হাতের বর্ণ দেবে সেটার নিয়ম কানুন। এবার চলে আসি পাংচুয়েশনের নিয়মে। ফুল স্টপ আসি শুরুতেই। ফুল স্টপ কোথায় কোথায় বসবে? যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেটা ফুল স্টপ বসবে। ইম্পারেটিভ এবং অপারেটিভে ফুল স্টপ বসে, শেষে বাক্যের শেষে ফুল স্টপ বসে। যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে ফুল স্টপ বসছে। এরপর দেখো প্লিজ গিভ মি ইওর মোবাইল নাম্বার, এখানে কিন্তু ফুল স্টপ বসছে। মে ইউ পাস ইন দ্য এক্সাম, এখানে শেষে কিন্তু ফুল স্টপ বসছে। অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অপারেটিভ সেন্টেন্স হলে অবশ্যই শেষে ফুল স্টপ ইউজ করতে হবে। এরপর চলে আসি কমা। কমা হচ্ছে সম্বোধন পদ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কমা বসে, যেমন ব্রাদার কাম হেয়ার। তো এখানে কাউকে সম্বোধন, কাউকে ডাকা হচ্ছে ব্রাদার, ভাইকে ডাকা হচ্ছে, তো ভাই বলে সম্বোধন করা হচ্ছে বিদায় এখানে ব্রাদারের পরে কমা বসছে। এরপরে ইয়েস, নো, স্যার, ম্যাডামের পরে কিন্তু কমা বসে, যেমন ইয়েস আই নো হিম, স্যার আই এম সরি। তো কমা বসছে কারণ এগুলো ইয়েস, নো, স্যার, ম্যাডামের পরে কি হয়? কমা হয়। এরপরে রিপোর্টিং ভার্ব প্লাস অবজেক্টের পরে কমা বসে, যেমন হি সেট মি আই মিল। তো এখানে হি সেট মি, এখানে রিপোর্টিং ভার্ব সেট এবং তারপর অবজেক্ট রয়েছে মি, এর জন্য তারপরে কি হয়েছে? কমা বসছে। একাধিক উদাহরণ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কমা বসে, যেমন দেয়ার আর মেনি গুড কোয়ালিটিস ইন মাই টিচার্স সাচ এস অনেস্টি, মডেস্টি, কাইন্ডনেস, এটসেট্রা। তো এখানে দেখো অনেস্টি, মডেস্টি, কাইন্ডনেস এখানে উদাহরণ দেওয়া হচ্ছে। তো এখানে অনেস্টি এবং মডেস্টির পরে কমা বসানো হয়েছে। এরপর 5 নম্বর তোমরা দেখতেই পাচ্ছ, প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজের মাঝে কিন্তু কমা বসে। প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের মাঝখানে কমা বসে। প্রিন্সিপাল ক্লোজটা কি? যে ক্লোজ নিজে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এবং যে ক্লোজ নিজে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখানে দো হিজ পোর, এটা হচ্ছে এইটুকু বলে যদি আমি থামে যে দো হিজ পোর আর কিছু না বলি, তাহলে এটার অর্থ কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এখানে হিজ অনেস্ট, ওইটুক যদি না বলি দো হিজ পোর, তারপর কিন্তু এই কথাটা বোঝা যাচ্ছে যে হি ইজ অনেস্ট, অর্থাৎ কেউ না কেউ সৎ, এতটুকু অন্তত বোঝা যাচ্ছে। তো হি ইজ অনেস্ট এখানে প্রিন্সিপাল ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে দো হি ইজ পোর। তো এই দুই ক্লোজের মাঝখানে কী বসছে? কমা বসছে। আপনার রিচিং দেয়ার মাই ফ্রেন্ড কর্ডিয়ালি রিসিভ মি, এটার একটা উদাহরণ। তো এখানে আপনার রিচিং দেয়ারের পরে কমা বসছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কোথায় বসে? সাধারণত ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ইনভার্টেড কমা বসে, যেমন টিচার সেড দ্য স্টুডেন্ট হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। তো এখানে হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটা হচ্ছে একটা ন্যারেশনের উদাহরণ। তো এখানে দি টিচার সেড দ্য স্টুডেন্ট হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটা ন্যারেশন। তো ন্যারেশন বোঝানোর কারণে এটা কি হয়েছে? ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ করে দিতে হচ্ছে। এরপরে ইন্টারোগেটিভ, তোমরা জানো যে ইন্টারোগেটিভ মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে? প্রশ্ন করা যদি বোঝায় তাহলে বাক্যের শেষে ইন্টারোগেশন চিহ্ন বসে, যেমন হোয়াট আর ইউ ডুইং। তারপরে ইয়েস নো কোশ্চেন রয়েছে। একটা জিনিস বলি, কোশ্চেন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডব্লিউএস, একটা হচ্ছে ইয়েস। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা অথবা না দ্বারা দেওয়া যায় না সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, আর যেটা উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো ডব্লিউএস কোশ্চেন বা ইয়েস নো কোশ্চেন যেটাই হোক, বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইয়েস নো কোশ্চেনের মধ্যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, অর্থাৎ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তো এখানে এটার উত্তর তুমি হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারবে। তো এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, এবং শেষে কী বসছে? প্রশ্নবোধক চিহ্ন বসছে। অ্যাপোস্ট্রফি যদি থাকে, অ্যাপোস্ট্রফি কোথায় বসে? সাধারণত শর্ট ফর্মে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, যেমন হি ইজ গোয়িং টু কলেজ। তো এখানে হি ইজ বোঝাচ্ছে, তো এখানে এটার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। অ্যাপোস্ট্রফিটা থাকবে না, তোমার ইউজ করে নিতে হবে যদি শর্ট ফর্ম বোঝায়। সেক্ষেত্রে র বা এর কিংবা মালিকানা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে, যেমন ইট ইজ রহিমস বুকস, এটা রহিমের বই। এরপরে এক্সক্লেমেশন মার্ক, যেমন বিস্ময়, দুঃখ, আনন্দ, অনুভূতি বোঝালে বাক্যের শেষে এই যে এক্সক্লেমেশন মার্ক বা বিশেষসূচক চিহ্ন বসে, যেমন হোয়াট এ নাইস আইডিয়া, এখানে কি সুন্দর আইডিয়া, এখানে বিস্ময় বুঝাইছে। তারপর হাউ বিউটিফুল পিকচার ইট ইজ, এটাতে কি হাউ বিউটিফুল, কত সুন্দর ছবিটা। তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এর শেষে কী বসছে? এক্সক্লেমেশন চিহ্ন বসছে। এলাস আই অ্যাম আন্ডার, এখানে দুঃখ বোঝাইছে। তো এলাসের পরে কী বসছে? এক্সক্লেমেশন মার্ক বসছে। তো এই হচ্ছে মূলত পাংচুয়েশন তোমাদের নিয়ম কানুন। তো এটার জন্য আমি একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, যাতে তোমরা আরও সহজে বুঝতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা।